নমস্কার, আমি মোনালিসার ডায়েরির আরেকটি পাতায় আপনাদের স্বাগত জানাই। সময় আর কাজের চাপে রোজ আপনাদের আমার ডায়েরির পাতাটা শেয়ার করা হয়নি। লেখা হয় কিন্তু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আজকে একটু বাইরে বেরিয়েছি, একটু ননদের বাড়ি। কদিন ধরে আমার শাশুড়ি মায়ের একটু ইচ্ছে করছিল ননদদের জন্য খাবার দাবার আর কিছু বাগানের সবজি পাঠাতে। তাই একটা মায়েরই তো বলুন এরকম ইচ্ছে করে। শরীর হয়তো সাথ দেয় না, কিন্তু মনের জোর, আর এটাই হয়তো একটা মায়ের শান্তি, তাই না? যাই হোক, সব কিছু দিদিদের বাড়ি পৌঁছে দিয়ে ইচ্ছে হলো ফেরার পথে একটু নদীর ধার হয়ে ঘুরে আসবো। দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে, সবুজ, আর ট্রলারগুলো কেমন দাঁড়িয়ে আছে। তার উপর বাড়িতে গঙ্গা জলটাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে, একটু ঠান্ডা হাওয়া খাওয়াও হবে। জানেন তো, বিয়ের প্রথম প্রথম সপ্তাহে একবার করে আসার চেষ্টা করতাম, বেশ ভালো লাগতো। কিন্তু এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আর আসার সময় হয় না। এটা 58 গেট, আর এখান দিয়ে ভাগীরথী নদী বয়ে চলেছে। দেখুন বিকেলের পড়ন্ত রোদটা নদীর জলের ওপর পড়তে কেবল নদীর ওপর যেন বিভিন্ন রঙের খেলা চলছে। এই 58 গেটে দেখার মতো অনেক কিছু আছে। আসলে এটা একটা পিকনিক স্পট। আসার সময় যে ফাঁকা জায়গাগুলো দেখলে ওখানে সব পিকনিক হয়। এখানে একটা জু আছে, ওটা আপনাদের অন্যদিন শেয়ার করব। আজ আর সময় হলো না জুয়ে ঢোকার জন্য। নদীর ওই পাড়টাও দক্ষিণ 24 পরগনা। ওখানে বড় কাছারির মন্দির আছে, আপনারা তো আগেই নাম শুনেছেন। আমাদের এখান থেকে সবাই লঞ্চ পেরিয়ে ওখানে পুজো দিতে যায়। তাড়াতাড়ি হয়, অনেকটা যাতায়াতের সুবিধা হয়। ওই যে লঞ্চটা যাচ্ছে দেখুন, লঞ্চটা দক্ষিণ 24 পরগনায় যাচ্ছে। বিকেলের দিকটা নদীর ধারে প্রায় ভিড় থাকে, কিন্তু আমরা যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাই আজকে ভিড়টা একটু কম। দেখুন আজকে না নদীর জলেও ভালো স্রোত আছে। দুপুরে নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম নদীর জলে একটুকু স্রোত ছিল না, আর এখন দেখুন কতটা স্রোত। পুরো আমাদের জীবনের মতো, তাই না? নদী যেমন তার স্রোত বেশি কম সব কিছু নিয়েই বয়ে চলেছে, আমাদের জীবনটাও সেই রকম আনন্দ দুঃখ সব কিছু নিয়েই বয়ে চলেছে। কিন্তু নদীর জীবনের সঙ্গে মানুষের জীবনের একটা অমিল আছে। নদীর যেমন কোনো শেষ নেই, মানুষের জীবনের কিন্তু একটা শেষ আছে। ওই যে বরমশাই নেমেছে গঙ্গা জল তুলতে। নদীর ধার বলে এখানে বেশ টাটকা মাছ পাওয়া যায়। ওই যে ভুটভুটিতে আসছে, ওরা মাছ ধরে ফিরছে, জালেতে মাছ ভর্তি। এত দূর থেকে বোঝা যাচ্ছে না, এখন সামনে থেকে দেখা গিয়েছিল। নদীর ধারে এলে কারো বাড়ি যেতে ইচ্ছা করে না, আমার তো করেই না। বিশেষ করে এই গরমের সময় এত শান্ত ঠান্ডা হাওয়ায় মনে হয় এখানেই বসে থাকি। এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে না করলে যেতে তো হবে বলুন। তাই বাড়ির পথে রওনা হলো। এখন 4:30 পর্যন্ত মতো বাজে, বাড়িতে কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিও। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু।